ভক্ত কবির সিদ্ধ পুরুষ খ্যাতি রটিয়াছে দেশে। কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে। কেহ কহে মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহ। সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধা রমণী কেহ। কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে। কেহ কয় ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে। কাঁদিয়া ঠাকুরে কাতর কবির কহে দুই জোর করে। দয়া করে হরি জন্ম দিয়েছ নীচ যবনের ঘরে। ভেবেছিনু কেহ আসিবে না কাছে অপার কৃপায় তব। সবার চোখের আড়ালে কেবল তোমায় আমায় রব। এ কি কৌশল খেলেছ মায়াবী, বুঝি দিলে মোরে ফাঁকি। বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি। ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগী। লোক নাহি ধরে যবন জোলার চরণ ধুলার লাগি। চারি পোয়া কলি পুড়িয়া আসিল পাপের বোঝায় ভরা। এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা। ব্রাহ্মণ দল যুক্তি করিল নষ্ট নারীর সাথে। গোপনে তাহারে মন্ত্রণা দিল কাঞ্চন দিল হাতে। বসন বেচিতে এসেছে কবির একদা হাটের বারে। সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে। কহিল রে সঠ নিঠুর কপট, কহিনে কাহারও কাছে। এমনি করে কি সরলা নারীরে ছলনা করিতে আছে। বিনা অপরাধে আমারে তেজিয়া সাধু সাজিয়াছ ভালো। অন্ন বসন বিহনে আমার বরণ হয়েছে কালো। কাছে ছিল যত ব্রাহ্মণ দল করিল কপট কোপ। ভণ্ড তাপস ধর্মের নামে করিছ ধর্মলোপ। তুমি সুখে বসে ধুলা ছড়াইছ সরল লোকের চোখে। অবলা অখলা পথে পথে আহা ফিরিছে অন্য শোকে। কহিল কবির অপরাধী আমি, ঘরে সোনারি তবে। আমার অন্ন রহিতে কেন বা তুমি উপবাসী রবে। দুষ্ট নারীরে আনি গৃহ মাঝে বিনয়ে আদর করি। কবির কহিল দিনের ভবনে তোমারে পাঠালো হরি। কাঁদিয়া তখন কহিল রমণী লাজে ভয়ে পরিতাপে। লোভে পড়ে আমি করিয়াছি পাপ, মরিব সাধুর শাপে। কহিল কবির ভয় নাই মাতো, লইব না অপরাধ। এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ। ঘুচাইল তার মনের বিকার, করিল চেতনা দান। সঁপি দিল তার মধুর কণ্ঠে হরি নাম গুণগান। রটি গেল দেশে কপট কবির সাধুতা তাহার মিছে। শুনিয়া কবির কহে নত শির আমি সকলের নিচে। যদি কুল পাই তরণী গরব রাখিতে না চাহি কিছু। তুমি যদি থাকো আমার উপরে আমি রব সব নিচু। রাজার চিত্তে কৌতুক হল শুনিতে সাধুর গাথা। দূত আসি তাঁরে ডাকিল যখন সাধু নাড়িলেন মাথা। কহিলেন থাকি সভা হতে দূরে আপনহীনতা মাঝে। আমার মতন অভাজন জন রাজার সভায় সাজে। দূত কহে তুমি না গেলে ঘটিবে আমাদের পরমাদ। যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ। রাজা বসেছিল সভার মাঝারে পারিষদ সারি সারি। কবির আসিয়া পশিল সেথায় পশ্চাতে লয়ে নারী। কেহ হাসে কেহ করে ভুরুকুটি, কেহ রহে নত শিরে। রাজা ভাবে
এটা কেমন নীলাজ রমণী লইয়া ফিরে, ইঙ্গিতে তাঁর সাধুরে সভার বাহির করিল দাড়ি, বিনয়ে কবির চলিল কুটিরে, সঙ্গে লইয়া নারী। পথ মাঝে ছিল ব্রাহ্মণ দল, কৌতুক ভরে হাসে, শুনায়ে শুনায়ে বিদ্রূপ বাণী কহিল কঠিন ভাষে। তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণমূলে, কহিল পাপের পঙ্ক হইতে কেন নিলে মোরে তুলে, কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান। কহিল কবির জননী তুমি যে আমার প্রভুর দান, কহিল কবির জননী তুমি যে আমার প্রভুর দান।